গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। রূপমস মাদার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মিনি ব্লগ। তো আজকে দেখো, এখন আমি একটা বিশাল বড় কাজ করে চলে এলাম। বিশাল বড় কাজ বলতে এই যে স্নান টান করে চলে এসেছি। শীতকালে স্নান করাটা একটা বিশাল বড় কাজ আমার কাছে তো মনে হয়। মানে স্নান করতে যাওয়ার আগে যে হারে ভয় লাগে, তো স্নান করার পর সেইভাবেই আর কি আনন্দ পাই, মানে মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। আর গ্রীষ্মকালে দেবো স্নান করার পরে আসার পরে যে আমার একটা ঘাম হয়, একটা প্যাচ প্যাচে ভাব লাগে, ফ্যান না চালিয়ে ক্রিম ট্রিম মাখা যায় না আর কি। কিন্তু শীতকালে কিন্তু সেটা না। শীতকালে স্নান করার আগে কিন্তু যে হারে ভয় লাগে, কিন্তু স্নান করার পর একটা যেন অন্যরকম বেশ মজা আসে, তাই না? আমার তো আসে, বেশ ভালো লাগে। খুব সুন্দর একটা মনটার দিক থেকে একটা ফুর্তি লাগে। তো যাই হোক, তো এখন আর শীত টিত করবে না, একটুখানি পর তখন শীত টিত করে, আবার তখন সোয়েটারটা পরতে হবে। না, স্নান করার সঙ্গে সঙ্গে আর শীতটা করে না। কিন্তু হ্যাঁ, যখন খুব প্রচণ্ড পরিমাণে শীতটা পড়েছিল, মেঘলা মেঘলা করছিল, তখন কিন্তু স্নান করতে না করতেই আর কি সোয়েটারটা পরে নিতে হয়েছিল। তো যাই হোক, আজকে বাড়িতে তো কেউ নেই, বাড়ি ফাঁকা। ছেলে তো থাকে মাঝে মধ্যে স্কুল ছুটি থাকলে বা কোনো দরকারে। তো আজকে তো নেই, আজকে আমি একাই আছি। তো চলো, আজকে তো খাবার দাবার করার অত তাড়া নেই। মানে খাবার দাবারের পার আর কি সকালে হয়ে গেছে আর কি। যার যেটা দরকার তাকে সেটা দিয়ে পাঠানো হয়ে গেছে। আর আছে খাবার করতে বলতে কি করবো শুধু আর কি কটা রুটি রুটি একটু কম করেছিলাম তখন। তো করতে হবে আমাদের কাজের মাসির জন্য। তো যাই হোক, আমি তো মুড়ি টুড়ি খেয়ে নিই। তো আজকে চলে এলাম সেই জন্য পুজোটা করতে। ছেলে থাকলে কিন্তু আমি খাবারের দিকেই আগে চলে যাই, খাবারটাকে করে রেখে দিই, যাতে না আর কি এসব কাজ করতে এসে ব্যাঘাত ঘটায়। আমার খাবার তৈরি করা থাকলে এবার যখন ও খাবো বলে তখন আমার দিতে সুবিধা হয়। তা না হলে এই খাবো মা কখন দেবে এরকম বললে পরে একটা অসুবিধা অসুবিধা লাগে, তাই না? তো চলো, ওদিকে হয়ে গেল পুজো আর চলে এসছে। দেখো বললাম না কটা রুটি করব, কটা বলতে মাসিকে দেওয়ার মতন। তো চলো করে নিই দু কটা রুটি আর দিয়ে মাসিকে দিয়ে দেবো। আর তারপরে নিজেও কিছু খাওয়া দাওয়া সেরে নেবো। আর তারপরে তো আছি, মানে আর কি গৃহবধূদের যে সমস্ত কাজ আর কি থাকে আর পরপর রুটিন বাই রুটিন, তাই না? তো কিছু করার নেই, করতেই হবে। আমরা গৃহবধূ, আমাদেরই তো এই কাজগুলো, তাই না? যারা বাইরে কাজ করে তারা ভেতরেও করে বাইরেও করে, আর আমাদের তো বাইরে যাওয়া নেই, আমাদের ভেতরেই কাজগুলো করতে হবে ঠিক ঠিক করে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের আমাদের দুপুরের মেনু কি দেখো। আজকে দুপুরের মেনু হচ্ছে যে আজকে ভেন্ডি। ভেন্ডিটা মানে অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে। মানে বাজারে আর কি নতুন সবজি তো দেখতেই পাচ্ছে না, সেই কপি আলু বেগুন আর পালং শাক মূলো এইসব দেখে দেখে খেয়ে খেয়ে তো আর কি কি বলবো। তো এতদিন পর পেয়েছে ঢ্যাঁড়স ভেন্ডি যাই বলো, তো নিয়ে এসেছিলো রবিবারে। তো আজকে সেইটাকেই এখন করে দিচ্ছি একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে। তো নতুন সবজি খেতে আমাদের মুখে অনেকে ভালোই লাগে। কী বলো তো, মানে যখন কোনো সবজি অ্যাভেলেবেল বাজারে থাকে সেই সবজি আমাদের খেতে ভালো লাগে না, এটাই হচ্ছে আমাদের নীতি। আর যখন ভেন্ডিও অ্যাভেলেবেল হয়ে যাবে বাজারে, তখন আর ভেন্ডি খেতে ভালো লাগবে না। মানে অনেক দিন খালি তো, তো এখন ভেন্ডিটা ভালো লাগবে, তাই না? তো এরকমই হয়, যে জিনিসের দাম বেশি থাকে বা অ্যাভেলেবেল থাকে না বাজারে, তখন খেতে ভালো লাগে। আর তার সঙ্গে এ করে নিয়েছি এই যে ফুলকপি হবেই। ফুলকপি হবে বলতে কি, মানে কপির মধ্যে কিছু একটা হবে। ফুলকপি হোক বাঁধাকপি হোক পালং শাক কিছু একটা আসবে। তো ফুলকপি আলু মাছ দিয়ে একটা করে নিয়েছি ঝোল। তো আজকে আমাদের হচ্ছে এটাই মেনু। হ্যাঁ, আর খাবার সময় কিন্তু আমাদের টমেটো পোড়া হবে। আর টমেটো পোড়া, টমেটো চাটনি থেকেও আমাদের বাড়িতে সবাই টমেটো পোড়া খেতে ভীষণ ভালোবাসে। আর দেখো আমি এখন কি বানাতে বসেছি, আমি বানাতে বসছি মুগপুরি। তো খুব অল্পই বানাচ্ছি। আর এই দেখো যে ভাজছি মুগপুরিগুলো, তো মুগপুরি হচ্ছে যে ভাজিয়ে রসে ডুবাতে হয়। তো আমি কিন্তু রসে ডুবাবো না, আমরা কিন্তু ভাজা অবস্থাতেই খাবো। আমাদের কিন্তু সবাই এরকম ভাজা অবস্থাতে খেতেই ভীষণ ভালোবাসে। তো রসে ডুবালেও ভালো লাগে আর ভাজা অবস্থাতেও ভালো লাগে এই পিঠেগুলো। এই পিঠেগুলো হচ্ছে এমনই পিঠে, খুব স্বাদ, মানে তুমি যেমনভাবেই খাও। তো চলো, ভাজা তো এদিকে হচ্ছে আর কটা ভাজা তুলেছি। তো একটা প্রথমে
টেস্ট করে দেখি যে সব ঠিকঠাক হয়েছে কিনা, মানে নিজেই করি আর নিজেকেই টেস্ট করতে হবে আর কি, বলতে তো পারবে না আমার ছেলে যে ঠিক হয়েছে কি না হয়েছে, ওকে খেতে দিলে ও খেয়ে নেবে, ভালো না লাগলে বলবে ভালো হয়নি। তো দেখো কত মুচমুচ হয়েছে আর কত ভালো হয়েছে, এত টেস্টি হয়েছে যে কি বলবো। তো এখন তো আর খাবো না, পিন্টু এলে চায়ের সঙ্গে খাবো। আর এই দিকে দিয়ে দিয়েছি ছেলেকে। তো আমার ছেলের আবার সমস্ত রকমের পিঠে পছন্দ নয়, তো এই পিঠেটা ওর দেখো ভালো লেগেছে বলছে ভীষণ ভালো হয়েছে। তো ও খায় প্রত্যেক বছরই, ভুলে যায়, আর উল্টো পাল্টা এটা সেটা পিঠে ও খাবে না, একটু মানে মশলাযুক্ত ঝালযুক্ত এরকম পিঠে খেতে ভালোবাসে, আর এই পিঠেটা খেতে ও ভালোবাসে। আর এইদিকে দিয়ে দিয়েছিলাম পিঠেটাতে নারকেলের ছাই, তাও নারকেলের ছাই দিয়েই করে সাধারণত। এদিকে দেখো কাললেট নিয়ে চলে এসছে পিন্টু, ও তো জানে না যে বাড়িতে হয়েছে পিঠে। তো কাললেট সাধারণত এখানে পাওয়া যায় না কোথাও, তো একটা নতুন দোকান খুলেছে, সেখানে নাকি কাললেট বানাচ্ছে, আর জানে আমরা কাললেট খেতে ভালোবাসি, তো কিছু করার নেই, তো কাললেটটা নিয়ে চলে এসেছে ও। আর এদিকে কাললেট তো থাকুক, আমি কিন্তু এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আমি ভাবলাম না, আমি এখন চা আর পিঠে খাবো, কাললেট খাবো পরে। তো কাটলেটটাও যেহেতু আমার কাছে লোভনীয় জিনিস, তো কাটলেটটা খাবো কিন্তু আধ ঘন্টা পরে খাবো, তো গোটাটা খেতে পারবো না, আধখানা খাবো। আর বাবু দেখো, বাবু মানে আমার ছেলে হচ্ছে, ওদিকে পিঠে তো খেলো 6-7টা, এদিকে দেখো ও কাটলেট নিয়েও বসে পড়েছে। আর কাটলেটের একটা এমন একটা সেন্ট না, ওইটা খেতে ইচ্ছা করবে, কিছু করার নেই। আর পিন্টুকে দিয়ে দিলাম, ও অল্প পিঠে হলেও মুড়ি নেয়, তার যাতে অম্বল টম্বল না করে। আর দেখো কাটলেটও দিয়ে দিলাম, একটু বলে নিয়ে এসে যখন খাও। তো চলো আজকে এইটুকুই।